এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি। আমি তো খুব ভালো আছি। আর আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে ধামাকাদার ব্লগ, যেটা কিনা আমি আগের দিন দেখিয়েছি। আমি গেছিলাম ব্যারাকপুরে, তো ব্যারাকপুর থেকে কি কি কেনাকাটা করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আজকে কিন্তু সব কিছু নিয়ে বসে পড়েছি। কত টাকা দিয়ে কি কিনেছি সবটাই আজকে এই ব্লগে থাকতে চলেছে। তো চলো আর বেশি বক বক না করে সব জিনিস দেখানো যাক। সব কিছু নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি আমি বসে পড়েছি। তো চলো আর বেশি বক বক না করে জিনিসগুলো দেখাই তোমাদের সঙ্গে। চলো কি কি এনেছি ফার্স্টে শেয়ার করি। একটা পাঁপড় এনেছি, 2 প্যাকেট পাস্তা, একটা মর্টিন এনেছি, সঙ্গে একটা মশলাদার আর ট্যান রিমুভার নিয়ে এসেছি চা পাতি, কিছু চানাচুর, ধূপকাঠি। আর এইটা না কি খেতে ভগবানই জানে। আমি কিন্তু পপকর্নও নিয়ে এসেছি 2 প্যাকেট, আর স্যুপ নিয়ে এসেছি 3টে। নরের স্যুপগুলো খুবই ভালো। আর দেখো রুম ফ্রেশনারের জন্য কিছু নিয়ে এসেছি, আর একটা ফেস ওয়াশ এভারডিউটের, আর 2টো হচ্ছে চিলি সস। তো এইগুলো এনেছি, আর বিলটা কিন্তু অনেক হয়ে গেছে, বুঝতেই পারছো। তারপর আর কি একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আমি কিন্তু সুন্দর হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন আমি বেরোবো। কোথায় যাব? হ্যাঁ গাড়ি নিয়েই বেরোবো। আর একটু ওয়েট করো, তাহলে বুঝতেই পারবে আমি কোথায় যাচ্ছি। আর আমার আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কারণ আগের দিন আমি ব্যারাকপুর থেকে এসে জাস্ট টায়ার্ড হয়ে পড়েছিলাম গাইস। কি বলবো, এই রোডটা দেখে তোমরা কি কিছু চিনতে পারছো যে রোডটা কোথায়? যদি কেউ চিনে থাকো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আমি যদিও বুঝতে পারছি না তোমরা এই ব্লগটা দেখে বুঝতে পারবো কিনা কোথায় যাচ্ছি, বাট কোনো কষ্ট নেই। যদিও বা না বুঝো, আমি তো রয়েছি তোমাদের বোঝানোর জন্য। হ্যাঁ, আজকে যেহেতু আমাদের সোমবার, মানে শ্রাবণ মাসের 3য় নম্বর সোমবার, মানে 3য়তম সোমবার, আর একটা সোমবার রয়েছে। তো আমি জলেশ্বরে কিন্তু 2য় সোমবারে এসে পুজো দিয়ে গেছি। আজকে 3য় সোমবার, আজকেও আমি চলে আসলাম। ফার্স্টেই বাবার দর্শন তোমাদের করিয়ে দিলাম। দেখো বাবাকে কি সুন্দর লাগছে। সবাই বাবাকে একটু প্রণাম করে নাও, যার যার মনের ইচ্ছা সেটা বাবার কাছে চেয়ে নাও। তারপর এখান থেকে বেরিয়ে চলে আসলাম। দেখো এই গাছের নিচে, এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দেওয়া হয় এই গাছটাকে। আর কিন্তু তোমাদের মানসিক থাকলে তোমরা এখানে অবশ্যই ঢিল বেঁধে তোমাদের মানসিক পূর্ণ করতে পারো, আর মানসিকটা পূরণ হয়ে গেলে ঢিলটা খুলে দিও। তো যাই হোক, দেখো মন্দিরটা কি সুন্দর করে ডেকোরেশন করা। আর যেহেতু এখানে পুজো দেওয়ার একটা ব্যাপার রয়েছে, লাইন দেওয়ার, আমরা এসেছিলাম 2য় সোমবারে, আমরা লাইন দিয়েছিলাম তাও নাই করে 4000 জনের পিছনে। আজকেও ভিড় হবে এটাই স্বাভাবিক, বাট এখন সন্ধ্যা হতে যায় যে কারণে ভিড়টা একটু কমে গেছে। তাও কিন্তু পুজো দেওয়া কম হয়নি, পুজো কিন্তু এখনও দেওয়া হচ্ছে। তো দেখতেই পারছো আজকের ওয়েদারটা, মেঘলা মেঘলা ওয়েদার, জানি না কখন বৃষ্টি নামবে, যদিও এখন বিকেল হয়ে গেছে আর কি। আর এই যে দেখো আমি কিন্তু এবার নিচের দিকে নামছিলাম, কারণ তোমাদের কিন্তু পুকুর ঘাটের ওই দিকটাও নিয়ে যাব। তো চলো তার আগে দেখিয়ে দিই তোমাদের এখানকার ডালার ব্যাপারটা। দেখো এখানে কিন্তু সুন্দর ডালা সাজিয়েছে। এই ডালাগুলো তোমরা পার পিস ডালা 50 টাকা থেকে 60 টাকা বার্গেনিং করে তোমরা নিয়ে নিতে পারো। যদি তোমরা বার্গেনিং করতে পারো তো অবশ্যই নিও, আর না হলে ওনারা যেটা বলবে সেটাই দিতে হবে। তো এখান থেকে বেরিয়ে আমি চলে যাচ্ছি এবার পুকুর ঘাটের দিকে। এদিকেও অনেক দোকানপাট রয়েছে, দেখতেই পারছো। এইগুলো পুরো স্ট্রে দোকান, মানে হচ্ছে পুজোর একদম খাই দোকান বলা যায়। সবসময় এই দোকানেই থাকে সব কিছু। আর এই যে পুকুরটা না, এই পুকুরের চারিপাশ থেকে লাইন ছিল। আমার আগের দুটো ব্লগে তোমরা দেখেছো, আমি যখন জলেশ্বরে পুজো দিতে এসেছিলাম, এই যে রোডগুলো, এই রোডগুলো বাইজ মানে পুকুরের চারিপাশ থেকে কিন্তু লাইনটা হয়েছিল। আমার লাইফে ফার্স্ট এত লাইন দিয়ে আমি পুজো দিয়েছিলাম, সেই কথা কি আর ভুলবো। তো দেখো এখানে কিন্তু ভিঙ্গিকে স্নান করানো হচ্ছে। ভিঙ্গি মানে হচ্ছে তোমার, ভিঙ্গি না, আমি মিস্টেক বলে দিয়েছি, এটা হচ্ছে আমাদের ভোলে বাবার বন্ধু আর কি, ভোলে বাবার সঙ্গী। তো তাকে কিন্তু পুজো দেওয়া হলো। দেন এবার তোমাদের একটু মেলার মধ্যে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ আমি প্রত্যেক দিন বলতে 2 দিনই এসি, 2 দিনই কিন্তু মন্দিরের ভিডিও করেছিলাম, মেলার ভিডিও করিনি। আজকে বেসিক্যালি এসেছিলাম মেলার ভিডিওটাই করতে। তো মেলার মধ্যে চলে এসেছি। শ্রাবণ মাসে এই টাইমে মেলা, মানে এটা শুনলে একটা অকওয়ার্ডনেস, তাই না? আমি নিজেও জানি এই টাইমে মেলা হয় না, তারপরেও কিন্তু আমি চলে আসলাম মেলার ভিতরে। ফার্স্টে মেলার ভিতরে আসার পরে কিন্তু এই যে টেডিগুলো, এইগুলো জাস্ট আমার চোখ কেড়ে নিয়েছে। এত সুন্দর কিউট দেখতে, মানে মনটা চায় আবারও ছোটোবেলায় ফিরে যায়। আমাদের ছোটোবেলায় যে কেন এত সুন্দর সুন্দর টেডি ছিল না সেটাই ভাবি। কি সুন্দর টেডিগুলো লাগছে। আর দেখো তার থেকে বেশি সুন্দর লাগছে এই ফ্লাওয়ার্সগুলো, কি সুন্দর সাজিয়েছে একটা ওয়াইজ একটা, প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর করেছে আর কি বলবো।
আর আমি ভাবতেই পারিনি এইটুকু একটা দুদিনের মেলায়, মানে দুদিন বলতে শ্রাবণ মাসের সপ্তাহ কয়টা, হয়তো 5 সপ্তাহ বা 6টা সপ্তাহ, তো এর মধ্যে কিন্তু এই প্রত্যেক সোমবার করেই এখানে মেলাটা বসে, তাছাড়া কিন্তু মেলাটা হয় না। তো এই দিনেও কিন্তু দেখো কি সুন্দর মিকি মাউস, এইদিকে নাগরদোলা, ছোট টোরা টোরা এসেছে। আমি তো ভাবতেই পারিনি যে এত কিছু হবে। কাশ ভাইকে নিয়ে আসলে ও একটু মজা পেত। দেখা যাক লাস্ট সপ্তাহে যদি পারি অবশ্যই ভাইকে নিয়ে আসবো আর কি। তো মা বলছিল কিছু ঝুড়ি নেবে, দেন এখান থেকে কিছু ঝুড়ি নিয়ে নিচ্ছিল। দেখো ঝুড়িগুলোর কালার কি সুন্দর, আর ঝুড়িগুলো কিন্তু অনেকটা শক্তপোক্ত। তো ঝুড়িগুলোর দাম আমাদের কাছ থেকে নিয়েছে পার পিস 10 টাকা করে। যদি তোমরা বেশি নাও অবশ্যই বার্গেনিং করে কিছু কম নেবে। তো এখান থেকে আমি নিয়ে নিলাম কটা ঝুড়িটা নেওয়ার পরে মা বলছিল যে এই ডুগিগুলো একটু দেখবে। তো আমি বললাম যে কাকু তাহলে ডুগডুগিটা দিন একটুখানি দেখি, নেবো না নেবো সেটা তো পরের বিষয়, আগে দেখি বাজাতে পারি কিনা, যদি বাজাতে পারি ডেফিনেটলি নেব। তো দেখো আমি কোনোভাবেই এটাকে বাজাতে পারছিলাম না, কোন দিক থেকে কোন দিক দিতে হয় আমি বুঝতেই পারছিলাম না। তারপরেও আমি ট্রাই ছাড়িনি। ডুগডুগিটা হচ্ছে আমাদের ভোলে বাবার একটা খুব পছন্দের জিনিস আর কি। আর দেখো মেলায় ঘুরতে ঘুরতে আমি কিন্তু জাস্ট ক্লান্ত হয়ে পড়েছি। তাও মেলায় ঘোরা কম হবে না, মেলায় তো ঘুরতেই হবে, যেহেতু আমার একটা রান্নার চ্যানেল রয়েছে। তো সেইখানটায় ভিডিও করার জন্য আমার কিছু বাটির প্রয়োজন, বাট বাটিগুলোর দাম এত বেশি বলছে যে কি বলবো। ভাবলাম তাহলে একটু কিছু প্লেট দেখিয়ে, ব্ল্যাক প্লেটগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, বাট এইগুলোরও দাম এত বেশি। মেলায় আমরা কেন আসি, যে কম রেঞ্জের মধ্যে কিছু জিনিস কিনবো তার জন্যই তো, বাট না, এরা দোকানের থেকে বেশি দাম রাখে এদের জিনিসপত্র। আর আমি তো এই দিকটায় এসে অবাক যে ওই সাইডে দেখলাম একটা মিকি মাউস, কতগুলো জাম্পিং জাপাঙ্ক রোল, কত কিছুই ছিল, বাট এখানেও সেম রয়েছে। তার মানে মেলাটা কিন্তু বড়ই হচ্ছে। এখন হয়তো সন্ধ্যা হয়ে গেছে বলে দোকানপাটগুলো এরকম হয়ে গেছে, বাট মেলাটা কিন্তু বড়সড়ই হচ্ছে। তারপর আবারও আমরা চলে আসলাম আর একটা দোকানে। এখানে এই কচ্ছপের যে টেডিগুলো ছিল এইগুলো মায়ের খুব পছন্দ, কারণ কি না ভাই নাকি বলেছিল একটা টাইম যে এই টেডিগুলো ওর খুব পছন্দ, ওকে কিনে দিতে হবে। সেই কারণে মা কিন্তু আজকে আর বেশি লেট না করে এই টেডিগুলোই পছন্দ করে নিল। আর আমি কিন্তু আজকে একটা কচ্ছপ নিয়েই নিয়েছি। আর দেখো এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। বাট তারপরে বাড়ির দিকে যাওয়ার আগে এই দোকানটা চোখে পড়লো, আর এই দোকানের পেন্টিংগুলো কিন্তু সত্যি জাস্ট অমাইক। তোমাদের কি মনে হয় আমি কি এই দোকান থেকে কিছু কিনেছি? যদি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও তো, আর যদি না মনে হয় সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো এই দোকানের প্রত্যেকটা পেন্টিংই খুব সুন্দর। এবার আমি চলে আসলাম কিছু বাটির জন্য, যেই বাটিগুলো নেব। তো বাটিগুলো প্রত্যেকটা ভালো ছিল, প্রত্যেকটার কালার কম্বিনেশনও কিন্তু খুব সুন্দর। আর মেলাতে আসলে আমরা কেনাকাটা করব না এটা কিন্তু হতেই পারে না। সবারই মানে প্রত্যেকটা মেয়েরই মেলায় আসলে কিছু না কিছু কেনার থেকে হয়, হাড়ি কড়ই, ঘটি বাটি, ক্লিপ, চুড়ি, মানে কোনো কিছু শেষ নেই আর কি। আমি কিন্তু এবার বেরিয়ে পড়লাম ওখান থেকে, কারণ মেলায় অনেকটা টাইম ঘুরলাম। এবার যদি বাড়ির দিকে রওনা না দিই তাহলে কিন্তু লেট হয়ে যাবে। বাট এখানে এসে কি দেখি, মা সেই কী সব গাছ তুলে নিয়ে এসে এইগুলো নাকি বাড়িতে লাগাবে। তো এইটা দেখতে হলে কিন্তু আমার নেক্সট ব্লগটা দেখতে হবে। তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো আজকের মতন টাটা।